নহি যন্ত্র, নহি যন্ত্র, আমি প্রাণী। আমি জানি, আমি জানি, আমি জানি, আমি জানি, হীরক রাজার শয়তানি আমি জানি। হ্যাঁ, আমি জানি, আপনিও জানেন, যেটা চলছে সেই জিনিসটা ঠিক চলছে না। কেন জানি? কারণ আমরা প্রাণী, এখনো ক্লিভ হয়ে যায়নি। মান আর হুঁশ নিয়ে যে মানুষটা, সেই মানুষ অনুযায়ী ঘাড়ের পেছনে মেরুদণ্ডটা এখনো আছে আমাদের ভেতর বলে আমরা দাবি করি। হ্যাঁ, মোটের ওপর আমরা তো সাধারণ মানুষ, আর সাধারণ মানুষ সম্বন্ধে তো ঈশ্বরী পাটনি বলে দিয়েছেন যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতেটুকুই আমার একমাত্র উপজীব্য, একমাত্র উদ্দিষ্ট। আমার সন্তান ভালো থাকুক, আমার 3 BHK ঠিক থাকুক, তাহলেই আমি খুশি। আন্দোলন করার জন্য পাশের বাড়ির ছেলে রয়েছে, কিন্তু বিশ্বাস করুন এখন আর যেদিকে এগোচ্ছে আমার আপনার সন্তান, আমার আপনার পরিবারের জীবন জীবিকা কোনোটাই সুরক্ষিত নয়। আজকে যেখানে দাঁড়িয়ে আছি আমরা, সেই ভারতবর্ষ গণতন্ত্রের ধাত্রীভূমি, সেখানে মানুষ গান্ধী বুদ্ধর জন্মভূমিতে, কর্মভূমিতে আজকে একটা আন্দোলন, ছাত্র আন্দোলন, যেটা শান্তিপূর্ণ আন্দোলন, এটাকে ভাঙবার জন্য লাঠিচার্জ করা হচ্ছে। ভাঙবার জন্যে যা যা গতকাল ঘটেছে, আমি একজন গণতান্ত্রিক দেশের সাধারণ মানুষ হিসেবে লজ্জায় মাটিতে মিশে যেতে ইচ্ছে করছে। আমরা ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষে একাধিক আন্দোলন দেখেছি, বিভিন্ন কারণে বিভিন্ন আন্দোলন দেখেছি। কখনো আন্দোলন হয়েছে সংরক্ষণ বিরোধিতার, কখনো আন্দোলন হয়েছে রাষ্ট্রের বিরুদ্ধে, সেটা ইন্দিরা গান্ধীর বিরুদ্ধে হয়ে থাকুক বা আন্না হাজারের মনমোহন সিংয়ের বিরুদ্ধে আন্দোলন হয়ে থাকুক। অটল বিহারী বাজপেয়ীর ইন্ডিয়া শাইনিংয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন দেখেছি, আমরা মূল্যবৃদ্ধির বিরুদ্ধে আন্দোলন দেখেছি, আমরা ব্যাংক জাতীয়তাকরণের পক্ষে এবং বিপক্ষে আন্দোলন দেখেছি। একাধিক আন্দোলনের সাক্ষী ভারতবর্ষ থেকেছে। কিন্তু ভারতবর্ষের, স্বাধীন ভারতবর্ষের ইতিহাসে প্রথমবার এই বিপুল পরিমাণ ছাত্র যুবর মিছিল সংসদে কাল আছড়ে পড়েছিল। তার কারণ খাতায় কলমে শক্তিশালী, সব থেকে শক্তিশালী সরকার সাধারণ মানুষকে টেকেন ফর গ্রান্টেড করে নিয়েছিল। কি দাবিটা কি ছিল? খুব অসঙ্গত দাবি ছিল। দাবি ছিল নিট, CBSE সহ একাধিক যে কেন্দ্রীয় সরকার পরিচালিত পরীক্ষা ব্যবস্থা আছে বা শিক্ষা ব্যবস্থা আছে, তাতে অস্বচ্ছতা রয়েছে, তাতে দুর্নীতি হচ্ছে, তাতে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, এবং সেই প্রশ্নপত্র ফাঁসের জন্যে শুধুমাত্র নিটের ক্ষেত্রে 21 জন যুবক, আমার আগামীর যুব সমাজের প্রতিনিধি, তারা আত্মহত্যা করেছে। গত কয়েকদিন আগে আমরা দেখলাম গোল্ড মেডেলিস্ট, কানপুরের গোল্ড মেডেলিস্ট একটি ছেলে চাকরি না পাওয়ার জন্য সরকারি জায়গায় 50 বার অ্যাপ্লিকেশন করে চাকরি না পেয়ে আত্মহত্যা করেছে। তাহলে ভেবে দেখুন কর্মসংস্থানটা কোন জায়গায় নেমে গেছে। শুধু মুখে বড় বড় কথা। শিক্ষার ক্ষেত্রে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে সারা বছর ধরে। নিট কিন্তু খুব একটা সহজ সাধারণ পরীক্ষা নয়। উদয়াস্ত পরিশ্রম করে আগামীর ভবিষ্যতের জন্য মানুষ যখন প্রস্তুতি নিচ্ছে, আমার বাচ্চা ছেলেমেয়েগুলো প্রস্তুতি নিচ্ছে, সকালবেলা উঠে আপনি জানতে পারছেন, তারা জানতে পারছে যে সেই পরীক্ষা বাতিল হয়ে গেছে কারণ প্রশ্নপত্র ফাঁস হয়ে গেছে। এবং এটা প্রথম না, গত 12 বছরে একাধিকবার হয়েছে। অ্যাকাউন্টেবিলিটি কে নেবে? কৃতিত্ব নেওয়ার জন্যে, সবার আগে আসবার জন্যে সবাই রয়েছে আমার কেন্দ্রীয় সরকারে। দায় নেওয়ার জন্য জওহরলাল নেহরু রয়েছেন। কাজের জন্য কাকে প্রয়োজন? মঙ্গল গ্রহ থেকে লোক আসবে নাকি? এই প্রশ্নটা তুলেছিল আমার ছাত্র সমাজ। তার জন্য তাদেরকে দেশদ্রোহী আখ্যা দেওয়া, সোনাম ওয়াংচুক চীনের দালাল, এরা সোরসের পয়সায় করছে, এরা রাম, এরা শ্যাম, এরা যদু, এরা মধু,
যা খুশি করলো, কিন্তু কাজের কাজটা কে করবে? জুলাই মাসের একটা মজা আছে। জুলাই মাস হচ্ছে আন্দোলনের মাস। যারা ইতিহাস জানেন তারা জানেন ফরাসি বিপ্লব 1789 সালের ফরাসি বিপ্লবকে জুলাই বিপ্লব এই কারণেই বলা হয়, কারণ সেটা জুলাই মাসে সংগঠিত হয়েছিল। আবার শেখ হাসিনার বিরুদ্ধে ছাত্র সমাজ রাস্তায় নেমেছিল এই জুলাইতে। আজ 21শে জুলাই। এই 21শে জুলাইও একটা আন্দোলনের অভিজ্ঞান বাংলার প্রেক্ষিতে। গতকাল ছিল 20শে জুলাই, ছাত্রদের আন্দোলন। এই ছাত্রদের আন্দোলন এই জায়গায় পৌঁছলো কেন? আন্না হাজারের সময় তো এই জায়গায় পৌঁছয়নি। তার কারণ কেন্দ্রে যারা ছিল তখন, সেই সময় সরকার, সেই সরকার সম্বন্ধে আপনার 1 লক্ষ রকম সমালোচনা থাকতে পারে, কিন্তু তারা সেই সদিচ্ছাটা দেখিয়েছিল যে আলোচনাটা 4 দিনের মাথাতেই, অনশনের 4 দিনের মাথাতেই আলোচনাটা শুরু হয়েছিল। সেই আলোচনার, সেই লোকপাল আন্দোলনের আলোচনা কতটা ফলপ্রসূ নেই, এবং আজ থেকে 12 বছর বাদে দাঁড়িয়ে 2014 সালের আগে হওয়া সেই আন্দোলনকে যখন আমরা মূল্যায়ন করতে যাই, তখন হয়তো আমরা দেখি তার ভেতর রাজনৈতিক উদ্দেশ্য ছিল, রাজনৈতিক ছলনা ছিল, একটা সরকারকে সরিয়ে দেওয়ার দূরভিসন্ধি ছিল, থাকতেই পারে। তার জন্যে কিন্তু তদানীন্তন সরকার আলোচনা থেকে বিরত ছিল না। একাধিক সরকারি প্রতিনিধি প্রত্যেক দিন রাস্তায় নেমেছিল। আর এখানে আমরা কি দেখলাম? প্রথমত ককরোচ জনতা পার্টি তৈরি হলো কেন? কারণ আমার সুপ্রিম কোর্টের মহামহিম জাজ আন্দোলনকারীদেরকে ককরোচের সঙ্গে তুলনা করেছিল। হাতে ঘা লেগেছিল সাধারণ মানুষের, তারা তৈরি করেছিল একটা প্ল্যাটফর্ম। কদিন বয়স? 2 মাস, 3 মাস। কোনো রকম লোকাল স্ট্যান্ডে ছিল না, কোনো রকম রাজনৈতিক অভিজ্ঞতা ছিল না। তারা দিল্লির রাজপথকে স্তব্ধ করে দিল মাত্র কয়েকদিনের প্রিপারেশনে। কি করে? কারণ সাধারণ মানুষ কিন্তু বিক্ষুব্ধ হয়ে রয়েছে। এবং আজকে যখন আমি আলোচনাটা করছি, যন্তর মন্তর থেকে তাদের মঞ্চ ভেঙে দেওয়া হয়েছে, তাদের আন্দোলনকে ধ্বংস করে দেওয়া হয়েছে, সংসদে বাদল অধিবেশন চলছে, দেশের তাবর নেতা, মন্ত্রী, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা সংসদে রয়েছেন, তারা একবারও এই 23 দিনে তাদের কাছে যাবার মতো সময় করে উঠতে পারেননি। ঠিক যেরকম গত কয়েক বছর আমরা দেখেছি, নবান্নতে যাওয়ার আসবার সময় মমতা বন্দ্যোপাধ্যায় একবারও মেয়র রোডে অনশনরত বা আন্দোলনরত শিক্ষকদের কাছে যেতে পারেননি, সময় হয়ে ওঠেনি বলে কি হয়েছে? আজকে সেই সরকার প্রাক্তন হয়ে গেছে। কেন্দ্রীয় সরকারের দিকে তাকান, তারাও ঠিক একই জিনিস করছে। এতটা উন্নাসিকতা, এতটা সাধারণ মানুষকে হতচ্ছেদ্য করার অধিকার কে দিয়েছে আপনাদেরকে? এবং আমি যখন আজকে আলোচনাটা করছি, তখন আমরা শুনতে পাচ্ছি কৃষকরাও, সারা ভারতবর্ষের কৃষকরাও দিল্লির দিকে আসছে এবং শম্ভু বর্ডারের কাছে তাদেরকে আটকে দেওয়া হয়েছে। কেন হচ্ছে এই আন্দোলনগুলো? কথায় কথায় নিজেকে প্রধান সেবক বলা। আমার প্রধানমন্ত্রীর কাছে একটাই প্রশ্ন, আপনি কাদের সেবক? যদি শিল্পপতিদের সেবক হন তাহলে আমার সত্যিই কিছু বলার নেই, কিন্তু যদি সাধারণ মানুষের সেবক হন, গণতন্ত্রের সেবক হন, তাহলে 2 খান কথা আছে। একটু নিচে নেমে আসুন না, খুব বেশি দূরে তো না। রাস্তার নামটা কর্তব্য পথ করলেই রাজপথ কর্তব্য পথ হয়ে যায় না মিস্টার মোদি। কর্তব্যটা করতে হয়। কর্তব্যটা আপনার এই মুহূর্তে কর্তব্য শুধু ভাষণবাজি নয়, আপনার প্রেস কনফারেন্স নেওয়ার সৎ সাহস নেই, আপনার প্রশ্ন শোনার সৎ সাহস নেই, শুধুমাত্র কটাক্ষ এবং হাবি জাবি 1+7=8 বলার মতো বালখিল্যতা আছে, সেগুলো বাদ দিন। সেগুলো আপনার ইচ্ছে, আপনার একার কাছে ক্ষমতা আছে, আপনি যা খুশি তাই করতে পারেন। কিন্তু দয়া করে রাস্তায় নেমে মানুষের কথা শুনুন, না হলে আপনার প্রাক্তন হওয়াটাও কিন্তু সময়ের অপেক্ষা। এখন তো বাংলায় আপনাদের সরকার হয়েছে, সত্যজিৎ রায়ের নাম হয়তো আপনি শুনেছেন, যার গান দিয়ে আজকের বক্তব্যটা শুরু করলাম আমি। তার হীরক রাজার দেশে সিনেমাটা পারলে দেখবেন, ইংলিশ সাবটাইটেলে ইউটিউবেও পাওয়া যায়।
এছাড়া আপনার কাছে তথ্য সম্প্রচার মন্ত্রকের এত ক্ষমতা আছে, দরকার হলে একবার হিন্দিতে না হয় একটু ডাবিং করিয়ে নেবেন, কিন্তু দেখবেন দয়া করে। কেন দেখবেন বলুন তো? কারণ ওখানে যে গানটা গাইলাম সেই গানটা আছে এবং গানটার প্রেক্ষিতটাও আছে। এরা যত বেশি জানে তত কম মানে, এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে মনে রাখবেন, আমরা এই ভারতবর্ষের মানুষ। जब नहीं डरे थे गोरों से तो क्या डरना इन चोरों से। রাম মন্দির সহ একাধিক তীর্থস্থানের দানপেটি থেকে চুরি করছেন, পরমাণু ডেটা লিক হয়ে যাচ্ছে, প্রশ্নপত্র লিক হয়ে যাচ্ছে, ভোটের অধিকার চুরি হয়ে যাচ্ছে, সাংসদ বিধায়ক সব চুরি হয়ে যাচ্ছে, পেট্রোলে E20 ইথানল মিশিয়ে তেল চুরি করে নিচ্ছেন, সব চুরি করছেন। তো যে বললাম, জব নেহি ডরে থে গোরো সে তো ক্যা ডরনা হ্যায় চোরো সে। রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পরে খেপে। রাজা রাখলো তাদের চেপে, যারা উঠলে পরে খেপে। রাজার আসন খানা করবে টলমল। রাজা ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা তুই বল। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজার শক্ত হাতে শিক্ষা পেলে শাস্তি হবে ঠিক। রাজা ধিক, 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 রাজা ধিক, রাজা ধিক। জয় হিন্দ, বন্দে মাতরম, জাতীয় কংগ্রেস জিন্দাবাদ, সাধারণ মানুষ জিন্দাবাদ, ভারতবর্ষের ছাত্র যুবা জিন্দাবাদ। ভালো থাকবেন, ভালো রাখবেন। আজ একজন বাংলার সাধারণ কংগ্রেস কর্মী অভিষেক ব্যানার্জি আপনাদের কাছে এই আবেদনটা নিয়ে এলো একজন বাবা হিসেবে। ভালো থাকবেন, ভালো রাখবেন।